যে কোথায় যাচ্ছেন? চোখে দেখেন না এটা মহিলাদের টয়লেট? হ্যাঁ, লেখা তো আছে মহিলাদের টয়লেট, কিন্তু এটা তো লেখা নাই যে ছেলেরা ঢুকতে পারবে না। আপনি কি পাগল নাকি? লজ্জা করে না মহিলাদের টয়লেটে ঢুকতে? আরে ম্যাডাম, আপনি এত রাগ করতেছেন কেন? সমস্যা নাই, আমি বসেই প্রস্রাব করব। ডাক্তার, আমার জামাই আমার এক ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা, হরমোনের ওষুধ লিখে দিচ্ছে, আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। তোমার একটা বোন থাকা উচিত ছিল, শালি ছাড়া দুলাভাইদের জীবন মরুভূমির মতো। আচ্ছা তাই নাকি? আর যদি আমার বোন থাকতো তাহলে কি হতো? যখনই শ্বশুর বাড়ি যাইতাম জড়ায় ধরে বলতো দুলাভাই আসছে, দুলাভাই আসছে। আচ্ছা ঠিক আছে, আমার ভাইকে বলে দেবো, সে তোমাকে জড়িয়ে ধরে দুলাভাই বলে ডাকবে। উকিল সাহেব, আমি আমার জামাইকে তালাক দিব, তালাকের ব্যবস্থা করেন। জি ম্যাডাম, তালাক করিয়ে দেবো। তার আগে বলেন আপনার জামাইরে তালাক দিবেন কেন? আমি যাই বলি তাই শোনে, কিছু হইলেই আমার কাছে মাপ চায়। আরে ম্যাডাম, এইরকম জামাই তো সব মেয়েরা চায়, তা আপনি তালাক দিবেন কেন? কারণ আমাকে গালি দেওয়ার সুযোগই দেয় না। অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। ভাবি, আমার জন্য একটা মেয়ে দেখেন তো, প্রেম করব। কিরকম মেয়ে লাগবে বলেন, খুঁজে দেব। এমন একটা মেয়ে দেখবেন যার মন ভেঙে গেছে, বেঁচে থাকার কোনো ইচ্ছাই নাই। সত্যি আপনি অনেক বড় মনের মানুষ। এরকম মেয়ে কেন খুঁজতেছেন? যার বেঁচে থাকার ইচ্ছা নাই, তার কিডনি বেঁচে আইফোন কিনবো। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি, তোর শালির আমি কিডন্যাপ করছি, জলদি 10 লাখ টাকা নিয়ে আয়। এই তোরে কিডন্যাপার বানাইছে কোন সুধীর ভাই? বউ থুয়ে কেউ শালিরে কিডন্যাপ করে? কথা কম বল, এই নে তোর শালির সঙ্গে কথা বল। দুলা ভাই, আমি না আপনার ছোট গিন্নি, জলদি আমারে বাঁচান। ভাই তুই এক কাজ কর, বউরে কিডন্যাপ কর, শালিরে ছাইড়া দে, টাকা তোরে 10 লাখই দেবো। আগের বার তোর বউরেই কিডন্যাপ করছিলাম, উল্টো আমার কাছ থেকে 2 লাখ টাকা নিয়ে গেছে। আচ্ছা, তোমরা ছেলেরা বিয়ে করতে যাওয়ার সময় মুখ কেন ঢেকে যাও? তোমার খেয়ে দেয়ে কোনো কাজ নাই, কাটা গায়ে শুধু নুনের ছিটা দিতে ভাল লাগে, তাই না? আমি জানি ছেলেরা লজ্জায় লাল হয়ে যায়, তার জন্য, তাই না? আরে না, ফাঁসি দেওয়ার সময় আসামিকে যে কারণে মুখ ঢেকে রাখে সেই কারণে। ভাবি, ভাই কোথায়? ভাইরে দেখি না যে, ভাই কি কোথাও বেড়াইতে গেছে নাকি? না অরুণ ভাই, কালকে সন্ধ্যায় আপনার ভাই কুয়ার ভিতর পড়ে গিয়েছিল, অনেক ব্যথা পাইছে, সারা রাত চিল্লাইছে। বলেন কি ভাবি, শুনে খুবই কষ্ট লাগলো। তাই এখন কেমন আছে ভাই? এখন ভালো আছে, সকাল থেকে কুয়ার ভেতর থেকে কোনো চিল্লানোর আওয়াজ পায় নাই। অরুণ ভাই, এবার গরম অনেক বেশি পড়বে, তাই সিদ্ধান্ত নিছি এসি অথবা কুলার কিনবো। কোনটা কিনলে ভালো হবে? ভাবি, আপনারা তো নতুন বিয়ে করছেন, এসি কিনেন না, কুলার কেনেন। কুলার কিনলে ভালো হবে। সবাই বলতেছে এসি কিনতে, আর আপনি বলতেছেন কুলার কিনতে। কুলার কিনলে কি ভালো হবে? রাতে আপনি যে শব্দটা করবেন না, সেটা কুলারের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, বাইরের কেউ শুনতে পাবে না। তুমি এখন আর আমাকে আগের মতো ভালোবাসো না, আমাকে এখন আর ভালো লাগে না, তাই না? ভালো আমি আগের মতোই বাসি, তুমি বুঝো না, সেটা তোমার ব্যর্থতা। তুমি তো এখন আশেপাশের ভাবিদের নিয়ে ব্যস্ত থাকো, আমাকে ভালোবাসার সময় আছে তোমার? আর কত ভালোবাসতে বলো? এই ভালোবাসার চক্করে সাইডে পয়দা দেছো। এই শোনো, গরমের ছুটিতে মা আসতিছে, 2-1 দিনের ভিতরে এসি কিনে নিয়ে আইসো। আলমারিতে টাকা রাখা আছে, তুমি গিয়ে নিয়ে আসো। আর শোনো, আগুন নিবানোর একটা সিলিন্ডারও নিয়ে আইসো। আগুন নিভানোর সিলিন্ডার? আগুন নিভানোর সিলিন্ডার দিয়ে কি হবে? যে গরম পড়ছে তাতে কি এসিতে কাজ হবে? তার উপর আবার তোমার মা আসতেছে, যে কোনো সময় আগুন লাগতে পারে। এই টুম্পা, কই তুমি? নাস্তা দিবা না? খিদা লাগছে তো। বেবি, রুটি হয়ে গেছে, তরকারি হচ্ছে, একটু অপেক্ষা করে শোনা। প্রতিদিন রুটি আর তরকারি করো কেন? মাঝে মাঝে অন্য কিছু করতে পারো না? শোনো বেবি, রুটি আর তরকারি হচ্ছে স্বামী স্ত্রীর মতো, তুমি রুটি আমি তরকারি, খাওয়ার মজাই আলাদা। এইটা অবশ্য তুমি ঠিক বলছো, রুটির সাথে মাঝে মাঝে দই মিষ্টি রসমালাই হলে খাইতে আরো বেশি মজা লাগতো। আর কত মার্কেট করবো, এবার বাসায় চলো। আমার হয়ে গেছে, পাশের বাসার ভাবি একটা লাল ব্লাউজ দিতে বলছিল, ওটা বাকি আছে। সমস্যা কোথায়? তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি চলো। সমস্যা হলো ভাবির সাইজ কত ওটা ভুলে গেছি, দাঁড়াও একটা ফোন দিয়ে শুনি। এর জন্য ফোন দিতে হবে কেন? 32 সাইজ নিয়ে চলো। রোজ 2টা ছেলে বিয়ের প্রস্তাব দিছে, কারে বিয়ে করবো বলতো? দুইজনের ভিতর যারে তোর বেশি ভালো লাগবে তারে বিয়ে করবি। ভালো দুইজনেরই লাগে, এখন টস করে দেখবো কে হয় ভাগ্যবান। এতে টস করার কি আছে? যারে বিয়ে করবি না সে ভাগ্যবান হবে। আচ্ছা বলো তো, দুনিয়াতে প্রথম বউ আসছে নাকি শাশুড়ি আসছে? শাশুড়িও আসে নাই, বউও আসে নাই, প্রথমে শয়তান আইছে। আরে ভাবি, এই অসময়ে গোসল করতে যাচ্ছেন, কাহিনী কি? অরুণ ভাই, সবকিছুতে কাহিনী খুঁজতে যায় না, কি গরম পড়ছে দেখছেন, তাই গোসল করতে যাচ্ছি। সরি ভাবি, কিছু মনে করেন না, আমার ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মিতু, তয়লাটা দাও, আগে আমি গোসল করব, তারপর তুমি গোসল করে নিও। আমি শেষবারের মতো বলছি, বাপের বাড়ি নিয়ে যাবা কি না? দেখো, আমি আর যাই করি, সিটার বাটপার্কের কাছে দ্বিতীয়বার যাই না। এই, তোমার সাথে কি চিটারি করছে বলো? বিয়ের সময় বলছে আমার মেয়ে গাই, সিংহের কথা বলছে। বাবাই, পুত্রটা নিয়ে আয় তো।
হ্যালো ছোট গিন্নি, শুভ নববর্ষ। দুলা ভাই পয়লা বৈশাখে আমার ঘুরতে নিয়ে যাবেন না? আমার সাথে ঘোরার বয়স তোমার হয় নাই, গতবার নিয়ে গেছিলাম, আইসক্রিম চাইতে চাইতে খাচ্ছিলা। আরে দুলা ভাই গতবার তো আমি ছোট ছিলাম, এবার কোনো সমস্যাই হবে না। এখন আমি আইসক্রিম কামড়াইয়া কামড়াইয়া খাইতে পারি। প্রিয়, এই তোমার ভালোবাসা, পয়লা বৈশাখে একটা পাঞ্জাবি দিলা না। তুমি আমারে কি দিছো? পয়লা বৈশাখে গার্লফ্রেন্ডের শাড়ি দিতে হয়, তা তুমি জানো না? এত কিছু বুঝি না, এর শোধ আমি নেব। পয়লা বৈশাখের দিন তোমার ছোট বোনটা নিয়ে আমি ঘুরবো। ঘোরো, কোনো সমস্যা নাই, আমিও তোমার বড় ভাইকে নিয়ে ঘুরবো। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। ও ভাবি, এবার পয়লা বৈশাখে ভাই তো আসলো না, বলেন তো আপনার সাথে পয়লা বৈশাখ আমি করি? করেন, সমস্যা নাই, কিন্তু আপনার ভাই পয়লা বৈশাখে যা যা করে আপনারও কিন্তু তাই করতে হবে। বলেন কি ভাবি, আমি তো অপেক্ষায় ছিলাম ভাই যা করে সেটা করার জন্য। আপনার ভাই সারাদিন ঘুরায়, তারপরে ডিনার করায়, তারপরে একটা আইফোন কিনে দেয়। সরি বেবি, আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আমি তোমারে বিয়ে করতে পারবো না। এইগুলো তুমি কি বলো? আমাদের 5 বছরের সম্পর্ক, বিয়ে করতে পারবে না কেন? দেখো, তুমিও কালো আমিও কালো, আমাদের বাচ্চাগুলোও কালো হবে। আরে বেবি, তুমি একদম টেনশন নিও না, আমরা দুজন ফেয়ার এন্ড লাভলি ইউজ করব। অরুণ সাহেব, আপনার মুখের ভিতর তো কোনো প্রবলেম আমি দেখলাম না, সবকিছু তো ঠিকই আছে। ডাক্তার, সমস্যা তো অবশ্যই আছে, আপনি ভালো করে চেক করেন। ভালো করে চেক করছি, কোনো সমস্যা নাই। আচ্ছা, আপনার কাছে কি সমস্যা মনে হচ্ছে? ডাক্তার, আমার একটাই সমস্যা, বোর মুখের উপর কথা বলতে পারি না। আমি বুঝি না ক্ষীরই দিয়ে যে এরা কি মজা পায়, দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। এক একজনের চয়েস এক এক রকম। কেউ বেগুন দিয়ে মজা পায়, কেউ ক্ষীরই দিয়ে মজা পায়, কেউ গাজর দিয়ে মজা পায়। আচ্ছা, বার্গারের ভিতরে এত কিছু দেয়া কি খুব জরুরি? এক মিনিট, তুই কি বার্গারের ভিতরে ক্ষীরই দেওয়ার কথা বলছিস? তুই এতক্ষণ কিসের কথা ভাবছিলি? ওরে কুত্তা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কি ব্যাপার অরুণ ভাই, আজকে আপনাকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, পাশের বাড়ির টুম্পা ভাবি যখন আমার দিকে আর নজরে তাকায়, দেখলে কলিজাটা জুড়াইয়া যায়। আরে অরুণ ভাই, টুম্পা বাবির কাছে গিয়ে দেখেন তার দুইটা চোখই টেরা। এই শুনো, আজকে ইলিশ পোলাও করব না কাচ্চি বিরিয়ানি করব, কোনটা খাবা বলো? গরমের ভিতর বিরিয়ানি খেয়ে সহ্য করতে পারবো না, তুমি এক কাজ করো, ইলিশ পোলাও রান্না করো। গরমের ভিতর তিতা খাওয়া ভালো, তাই করলা দিয়ে ডাল রান্না করছি। তিতা ডাইলে যদি রান্না করে থাকো, তাহলে আমারে জিজ্ঞেস করতেছো কেন? মা বলছে স্বামীর কাছে শুনতে, করতে বলে নাই। অরুণ ভাই, ভাবি বললো পয়লা বৈশাখে নাকি পান্তা ইলিশ খাবেন, তা আমাকে দাওয়াত করবেন না? আরে ভাবি, ইলিশ মাছের কেজি 5,000 টাকা, গরিব মানুষ কি আর পান্তা ইলিশ খাইতে পারবে? গরিব মানুষে খাবে পান্তা মরিচ। 1 মিনিট ভাবি, আপনার ভাবি ভিডিও কল দিছে। হ্যালো, শোনো, পয়লা বৈশাখে আমার মা আর ভাই আসতেছে, ইলিশ মাছ বড় দেখে 2টা নিয়ে আসবা। ধুর বাল, ভাল লাগে না, ফোনটা খালি হ্যাং মারে। বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে। আচ্ছা, তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে? যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে। এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে 2 জোড়া করে স্যান্ডেল কেনে। ভাবি, কোথায় আপনি? তাড়াতাড়ি দুধ নিয়ে যান। কি সমস্যা, বারবার চাপেন কেন? একবার চাপলে হয় না? কি করব, বারবার না চাপলে আপনি তো আবার আসেন না। আপনার চেয়ে তো পেপার আলা ভালো, চুপচাপ নিচে থেকে ঢুকায় দেয়। পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো বেবি, শুভ নববর্ষ। শুভ নববর্ষ বেবি, বলো তুমি কি চাও? তুমি যা চাবা তাই দিব। বেবি, এমন কিছু দিবা যা আমি মরার আগ পর্যন্ত মনে রাখতে পারি। এমন উপহার দেব, মরার আগ পর্যন্ত কেন, মরার পরেও থাকবে। চলো তোমারে প্রেগনেন্ট করে দিই। হ্যালো জামাই, মেয়ে বলল তোমাদের ওখানে নাকি ইলিশ মাছের সাথে পয়লা বৈশাখের শাড়ি ফ্রি দিচ্ছে। জি আম্মাজান, ঠিকই শুনছেন, বড় ইলিশের সাথে পহেলা বৈশাখের শাড়ি ফ্রি। পয়লা বৈশাখের এত সুন্দর অফার দিছে, তুমি কেন নাই কেন? আরে আম্মাজান, অনেক দাম, এগুলো শুধু শুনতেই ভালো লাগে। যেমন বউয়ের সাথে শালি ফ্রি, আজ পর্যন্ত দিছেন? আম্মাজান, পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা রইলো, শুভ নববর্ষ। জামাই, পহেলা বৈশাখের দিন তুমি আমার মেয়ের নিয়ে তাড়াতাড়ি চলে আইসো। দেখেন আম্মাজান, কাল বৈশাখীর ঝড় দেখার কোনো ইচ্ছা আমার নাই। আরে জামাই, তোমার শ্বশুর তোমার জন্য বড় বড় ইলিশ মাছের বাচ্চা কিনে নিয়ে আইছে।